ছাত্র শিবিরের বিরুদ্ধে আমৃত্যু লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। তিনি বলেছেন, শিবির এবং তার বি টিম দিয়ে বিভিন্নভাবে ছাত্রদল এবং তার বট বাহিনী দিয়ে ছাত্র দলের নামে প্রোপাগান্ডা ছড়ায়। তাই আমৃত্যু লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। সাম্প্রতিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি আবু সাদিক কায়ুম এবং তার টিম ছাত্রদলের চাঁদাবাজির একটি ভিডিও প্রকাশ করেছে সাধারণ ছাত্রছাত্রীদের সামনে। তারা প্রজেক্টের মাধ্যমে ছাত্রদলদের এই ১.৫ বছরে যে চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজির একটা ভিডিও প্রজেক্টের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীকে দেখানোর পরেই খেপেছেন ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গয়েশ্বরচন্দ্র প্রধান শিক্ষকের নিকট এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। তারা মামলা করার হুমকি দিয়েছেন। এটাকে তারা প্রোপাগান্ডা বলেছেন। এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রজেক্টের মাধ্যমে যে ছাত্রদলের চাঁদাবাজির এই ঘটনাটা তারা দেখিয়েছে, এটা কিন্তু একদিনের না, এটা দীর্ঘদিনের ভিডিও তারা এক জায়গায় করে এরপর দেখিয়েছে। তার মানে কি, ছাত্রদল সভাপতি স্বীকার করেই নিল যে চাঁদাবাজি হয়েছে, কিন্তু এটা একদিনের না, এটাই তার দাবি। পুরনো ভিডিও এটা তিনি এরকমভাবে বোঝানোর চেষ্টা করেছেন। এবং ছাত্রদল সভাপতি এই রাকিবুল ইসলাম রাকিব বলছেন, আমৃত্যু ছাত্র শিবিরের সাথে লড়াই সংগ্রাম তারা চালিয়েই যাবে। খেলা কিন্তু জমে গেছে ছাত্রদল এবং ছাত্র শিবির ভিতরে। তবে ছাত্র শিবির যদি এই তাদের চাঁদাবাদী ভিডিওটা না ছাড়তো, তাহলে কিন্তু এই ঘটনাটা এই মুহূর্তে ঘটতো না। বিএনপি এবং জামাতের ভিতরে কিন্তু একটি টান উত্তেজনা। বিএনপি মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসবে, জামাতও মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসবে। তাই কেউ কাউকে কোনো ধরনের তোয়াক্কাই করতেছে না, যার কারণে এখন কেউ কাউকে ডরাচ্ছে না। সোজা কথা, চোখে চোখ রেখে দুইটা রাজনৈতিক দলই একে অপরকে সাথে কথা বলতেছে কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ। আমরা তো চাই শান্তি, দেখা যাক কী হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।